উফ, চুয়াডাঙ্গাতে আজকে 42 ডিগ্রি তাপমাত্রা আসি। নতুন একটা রেসিপি করলে কেমন হয়? ওই যে তুমি আর আমি ইউটিউবে দেখেছিলাম, মনে আছে, বেগুন দিয়ে নিম পাতা। হ্যাঁ মা, দেখেছিলাম। চলো আমরা দুজনে মিলে করে ফেলি, আর তো আমি তোমাকে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, তাহলে বেগুনটাকে আমি সুন্দর করে চারকোনা শেপ দিয়ে কুচি কুচি করে কেটে নিই। ভালো করেছে, চারকোনা শেপ দিয়ে অনেক সুন্দর দেখাবে চারকোনা শেপ দিলে। হ্যাঁ, আমি একটু ছোট ছোট করে কেটে নিলাম, কারণ কেটে নিলে এইভাবে অনেক সুন্দর করে ভাজতে গিয়ে সুবিধা হবে। আর মা এখানে বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে নিল। আমাদের ঘর থেকে নামতেই একটা নিম গাছ হয়েছে নিজে থেকেই, তো বাবা এটাকে কাটার কোনো প্রয়োজন মনে করতেছে না। সে বলতেছে বাড়ি নিম গাছ থাকলে রোগবালাই হয় না, নিম গাছ বাড়ির জন্য খুবই ভালো। তো ওইখান থেকে টাটকা টাটকা পাতা পেড়ে নিলাম। আরশি, তুমি কিন্তু ভিডিও করছিলে, আমি কিন্তু পারছিলাম। হ্যাঁ মা। তো যাই হোক, আমি কিছু পাতা ওইখান থেকে পেড়ে নিলাম, টাটকা টাটকা পাতাগুলো অনেক সুন্দর ছিল। তারপরে আমি আর মা দুইজন মিলে পাতাগুলোকে ছড়িয়ে নিলাম। হ্যাঁ, পাতাগুলোকে ছড়াতে হবে সুন্দর করে, পাতাগুলো কিন্তু অনেক সবুজ, তাই না? আর টাটকা দেখেই বোঝা যাচ্ছে গাছ থেকে পাড়া তো, এই জন্য। আর নিম পাতার রেসিপি খাওয়া কেমন হবে এটা নিয়ে তো আমি অনেক এক্সাইটেড। আমিও। তো যাই হোক, এখন আমি নুন আর হলুদ দিয়ে বেগুনগুলোকে সুন্দর করে মাখিয়ে নিলাম। এইবার মা তুমি নিম পাতাগুলোকে সুন্দরভাবে ভেজে নাও। হ্যাঁ, এটা হচ্ছে তেল ছাড়া ভাজতে হবে। মানে আমি যদি কড়াইয়ের ওপর এটা এমনিতেই নাড়াচাড়া করি হিট দিয়ে, তাহলে এগুলো শুকনা পাতার মতো খড়খড়ে হয়ে যাবে। আর এটাই কিন্তু আমাদের মূল রেসিপি, তাই না আরশি? হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ, তো আমি এখন হচ্ছে এটা নাড়াচাড়া করছি সুন্দর করে। নাড়াচাড়া করতে করতে এটা হচ্ছে কালার চেঞ্জ হবে আস্তে আস্তে, সেটা দেখতে পাবেন। আমি একটু নেড়ে দিলাম। মা দেখো আমি কি সুন্দর নাড়তে পারছি। হ্যাঁ, এটা নাড়তে নাড়তে এটা হচ্ছে শক্ত খড়খড়া হয়ে গেছে, মানে পাতা শুকিয়ে গেলে যেমন হয় তেমন। তো আমি এগুলোকে উঠিয়ে নিলাম, সুন্দর করে মুচমুচা টাইপ হয়ে গিয়েছে, চিপসের মতো, তোমার লেইস চিপসের মতো। আর সে লেইস চিপস খেতে অনেক পছন্দ করে। ঠিক বলেছো মা, আই লাভ লেস ভেরি মাচ। হ্যাঁ, তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। না, আমি না, আরশি তেল দিয়ে দিল কড়াইতে, ও আমাকে ফুল হেল্প করতেছে। আর আমি দিয়ে দিলাম বেগুনগুলো চিটচিট করে শব্দ হতে থাকছিল। তো এখন আমি বেগুনগুলোকে সুন্দর করে পাত পাত করে সাজিয়ে দিয়েছি, যেন ওপিটটা সুন্দর করে ভেজে যায়। বেগুনের সাথে নিম পাতা ভাজা রেসিপি, আমরা অনেক এক্সাইটেড খাওয়ার জন্য, অনেক এক্সাইটেড। তো আমি এখন বেগুনগুলোকে সুন্দর করে নাড়ছি, এগুলো আস্তে আস্তে ফ্রাই হচ্ছে। এই যে ফ্রাই অলরেডি হয়ে গিয়েছে। মা এবার বেগুনগুলো ভালোভাবে প্লেটে তুলে দিল। হ্যাঁ, কারণ এখন আমরা সুন্দর করে রেসিপিটা ডেকোরেশন করব। আর ডেকোরেশন করে প্রথমে আরশি খাবে, তারপরে কিন্তু আমি খাবো। তারপরে আমরা সবাই মজা করে বলবো তোমাদেরকে রেসিপিটা কেমন হয়েছে। হ্যাঁ, এখন আমি বেগুনের উপরে ওই যে খড়খড়ে মুচমুচা যে লেইস চিপসের মতো নিম পাতাটা রেখেছিলাম, ওটা সুন্দর করে উপরে ছিটিয়ে দিচ্ছি। আর এটাই কিন্তু আমাদের রেসিপির একটা চমক, তাই না আরশি? হ্যাঁ, আর এটা দেখে কেমন মনে হচ্ছে জানো মা, যে এরকম চিজ বল হয় না, ওই রকম দেখাচ্ছে। চিজ বল? ও আচ্ছা আচ্ছা, তার মানে চারকোনা করে কেটে নিয়েছি এজন্য। তো যাই হোক, এখন আমি আরশিকে সার্ভ করলাম। তো আরশি প্রথমে আমাকে খেয়ে জানাবে এটা কেমন হয়েছে। আরশি এমনি তো তিতাটা ওইভাবে পছন্দ করে না, তো দেখা যায়। রিভিউ দাও তো। মজা কিন্তু তিতো একটু। খাও, নিম পাতা তিতই হয়, মজা কিনা তাই বলো। অনেক টেস্টি। আরশি খাওয়ার পর এখন আমি রিভিউ দিব। এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু খেতে তিতা। আমি যে বলছিলাম না, অত তিতাও না। হ্যাঁ, একটু চলছে। কিন্তু ডিফারেন্ট একটা রেসিপি, ডিফারেন্ট স্বাদ। এই গরমে স্বাস্থ্যের জন্য অনেক ভালো না বাবা? মানে যে গরম আজকে সকালবেলা, এই বছরের সেরা গরম সর্বোচ্চ। সবশেষে বলবো রেসিপিটা কিন্তু বেশ দারুণ, খুব একটা খারাপ না, অনেকটা করলার মতো। আর সাথে যেহেতু বেগুন, সেহেতু বেশ মজার। সবাই কিন্তু এই গরমে ট্রাই করতে পারেন। আমরা কিন্তু সবাই খেয়েছি, আমার বাবা একটু বেশি খেয়েছে, কারণ বাবার রেসিপিটা অনেক পছন্দ করেছে। মা বলতেছে মাঝে মাঝে রেসিপিটা তুই আর আরশি মিলে এভাবে করবি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর আমরা প্রতিদিন চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। সবাইকে ধন্যবাদ। বাই বাই।